ফ্রেন্ডস, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে, আপনি আপনার বাসায় যখন কোনো প্রকার টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করছেন কিংবা বিভিন্ন প্রকার উৎস আছে, কিংবা যদি আপনি মোটর থেকে পানি সংগ্রহ করার পরে লক্ষ্য করে দেখতে পাবেন যে পানিগুলো আসছে, সেই পানিটা অনেক অংশেই আয়রন কিংবা পানির বিভিন্ন প্রকার সমস্যাগুলো লক্ষ্য করা যায়। এই সমস্ত পানিগুলো আমরা যখন পান করি তখন কিন্তু আমাদের দাঁতের এনামেলের উপরে এক ধরনের বিশেষ আস্তরণ তৈরি করে, যা দাঁতকে লাল এবং দাঁতের সৌন্দর্য নষ্ট করে এবং দাঁতের ভিতরের বিভিন্ন প্রকার ক্ষতি করার একটা বিশেষ চান্স থাকে। এর দাঁতের ভিতরের অংশে যে সমস্ত এরিয়াগুলো আছে, সেই সমস্ত এরিয়াগুলোর ভিতরে এই আয়রনগুলো প্রবেশ করে দাঁতের ক্ষয়জনিত সমস্যা তৈরি করা এবং দাঁতের স্বাস্থ্য রক্ষা এবং দাঁতের স্বাস্থ্য রক্ষা করতে সাধারণত এটি খুবই পরিমাণ কষ্টের ভিতরে ফেলে দেয়। এবং আমরা যখনই কোনো খাবার গ্রহণ করি, এই আয়রনের সাথে খাবার গ্রহণের কারণে এই খাবারটি সাধারণত খাবারের ক্ষুদ্র কণাগুলো আয়রনের সাথে আটকে গিয়ে পায়রিয়া বা বিভিন্ন প্রকার সমস্যা, জটিল সমস্যাগুলো তৈরি করে, যা দাঁতের এনামেলের উপরে লেগে থেকে পরবর্তীতে দাঁতের স্বাস্থ্যতে অত্যন্ত ব্যাঘাত ঘটায়। তাই সুস্থ থাকতে আসলে কোন কাজটি ভালোভাবে করলে এবং অতি সহজেই আজকে একটি বিশেষ নিয়ম বলে দেব, কি কাজ করলে বা সুস্থ থাকতে কোনটি ফলো করলে আপনার দাঁতের এই ধরনের সমস্যা একদম আসবে না, আপনি অতি দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবেন। সামান্য একটি বিশেষ উপায় আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে। চলুন সে বিষয়ে নিয়ে আজকে একটি বিশেষ আলোচনা, তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই সময়ের স্বাস্থ্যকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। দাঁতের এনামেলের উপরে লাল বর্ণ বা হালকা আয়রনের কালার বা বিভিন্ন প্রকার বর্ণের হয়ে থাকে, এরকম রং হয়ে থাকা দাঁতের এনামেলের উপরে এটি দেখতে ব্যাঘাত দেখায় এবং অনেক বেশি পরিমাণে দাঁতের স্বাস্থ্যের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। পরবর্তীতে দাঁতের উপরে পাইরিয়া কিংবা দাঁতের উপরে বিভিন্ন প্রকার একটা আস্তরণের মতো রং দেখতে পাওয়া যায়, দেখতে অনেক বেশি পরিমাণে খারাপ দেখায়, বাইরে থেকে এর সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এবং এতে করে সাধারণত আপনি যখন লোকসম্মুখে কোনো আলোচনা কিংবা কোনো কিছু করার সময় কিংবা ক্লাসের সময় আপনার বন্ধু বান্ধব আপনার দিকে তাকিয়ে থাকে, কিছু কিছু সময় ফাউল স্মেলিং বা অত্যন্ত খারাপ ধরনের একটা মুখ দিয়ে গন্ধ ভাব তৈরি হয়। এটি কাটানোর জন্য কিন্তু আজকে একটি বিশেষ রেমেডি, কোনো প্রকার খরচ ছাড়াই খুব সহজে আপনি এটি করতে পারেন। সেটি হচ্ছে, আপনি দুটি পাতিলেবু সুন্দরভাবে, বিশেষ করে পাতিলেবুটি আপনি একটি বিশেষ পাত্রের ভিতরে, সেটি হতে পারে একটি বিশেষ ছোট একটা বাটির ভিতরে, এটি আস্তে আস্তে চিপে ফেলুন এবং চিপে ফেলা সেই বিশেষ যে লেবু, এই লেবুটি আপনি দাঁতের প্রতিটি কানিতে কানিতে লাগিয়ে রেখে অতি দ্রুতই লেবুর যে বিশেষ কোষটি আছে এটি দিয়ে আপনি দাঁতের উপরে আস্তে আস্তে ঘষুন। তবে সেটি যেভাবে ব্রাশ করেন সেই নিয়মেই ঘষতে হবে এবং ঘষার পরবর্তীতে আপনি আপনার যে বিশেষভাবে ঘষা অংশটি থেকে যে ময়লাগুলো আলাদা হয়ে যাচ্ছে, সেই অংশটি আপনি সুন্দরভাবে লবণ দিয়ে, যে পানি অর্থাৎ 2 চামচ পরিমাণে লবণ আর আধা গ্লাস পরিমাণ পানির সাথে সুন্দরভাবে এটি কুলকুচি করুন এবং কুলি করার পরে মুখটি সুন্দরভাবে ফ্রেশ করে নিন। এর পরবর্তীতে আপনি আপনার মুখের দুর্গন্ধকে দূর করার জন্য এর সাথে আপনি একটি কুসুম গরম পানি আধা গ্লাস পরিমাণে, এর সাথে 2-4 দানা হালকা দারচিনি সুন্দরভাবে মিশ্রণটি পানির সাথে মিশ্রণ তৈরি করুন এবং এই মিশ্রণটি দিয়ে আপনি আবার পরবর্তীতে কুলি করুন। আপনার মুখের দুর্গন্ধ দূর হওয়ার পাশাপাশি দেখবেন দাঁতের উপরের অংশটি একদম সুন্দর ফ্রেশ হয়ে গেছে এবং সাদা চকচকে ঝকঝকে সৌন্দর্যমণ্ডিত দাঁত পেয়ে যাচ্ছেন অতি দ্রুত এবং কোনো প্রকার সাইড ইফেক্ট নেই। মুঠি মুঠি ঔষধ সেবন করে যা সমাধান হচ্ছিল না তা কিন্তু সমাধান হয়ে যাবে। এবং দাঁতের ভিতরের স্বাস্থ্য রক্ষার জন্য আপনার এই লেবু বা লেবুর রস বা লেবু, এটি কিন্তু খুবই ভালো কাজে দেয় এবং এটি দাঁতের যে ভিতরের অংশে যে ভিটামিন সি এর ঘাটতিটি আছে এটি কাটতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামান্য খানিকটা লেবু চিপে দিনে একবার খাওয়ার পরামর্শটি গ্রহণ করুন। একটানা 1 মাস খেলে এর সাথে আপনার দাঁতের মাড়িগুলো মজবুত হয়ে যাবে এবং দাঁতের সমস্যা অতি দ্রুত কাটতে এই ন্যাচারাল পদ্ধতিটি আপনি অনুসরণ করতে পারেন। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানটি এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সময়ের স্বাস্থ্য কথার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।